এ পর্যায়ে আমরা আলোচনা করব দাওয়াতের শরীর বিধান নিয়ে। দাওয়াতের হুকুম কি? ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব নাকি সুন্নত নাকি হারাম, কোনটি? দাওয়াতের শরীর বিধান নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন দাওয়াতের কাজ হলো ফরজে কিফায়া, কেউ বলেন ফরজে আইন, কেউ বলেন সুন্নত। আসুন আমরা এবার বিস্তারিতভাবে জেনে নিই দাওয়াতি কাজের বিধান সম্পর্কে। কেউ কেউ বলেছেন দাওয়াতি কাজ করা ফরজে আইন। যখন ফরজে আইন তখন হবে যখন কুফর বিজয়ী থাকবে, ইসলাম পরাজিত থাকবে এবং দায়ীদের সংখ্যা হবে নিতান্তই কম। তখন সাধ্য অনুযায়ী প্রত্যেকের উপর দাওয়াতি কাজ করা ফরজে আইন। এ ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত নেই যে বর্তমানে দাওয়াতি কাজ করা ফরজে কিফায়া। আল্লামা ইমাদউদ্দিন ইবনে রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসীরের মধ্যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা এর জন্য একদল লোক সর্বদা প্রস্তুত থাকা জরুরি, ফরজে কিফায়া। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি, যিনি তার সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন, সেই ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, উলামায়ে কেরামের উপর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা ফরজে কিফায়া। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ সকল উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে দাওয়াতের কাজ করা ফরজে কিফায়া। এখন আমরা জেনে নিই যে ফরজে কিফায়া কি। ফরজে কিফায়া হলো এমন হুকুম বা এমন কাজ যেই হুকুম সকলের উপর ফরজ, কিন্তু যদি কিছু মানুষ সকলের পক্ষ থেকে আদায় করে নি তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এবং সবাই আল্লাহ তাআলার শাস্তি এবং ধরপাকড় থেকে মুক্ত হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ জানাজার নামাজ। জানাজার নামাজে কাফন দাফন এবং জানাজার নামাজ পড়তে কমপক্ষে 4 জন লোকের প্রয়োজন হয়। যদি 4 জন লোক জানাজার নামাজ পড়েনি তাহলে পুরো এলাকাবাসী তাদের গুনাহ থেকে, তাদের দায়িত্ব থেকে তারা বেঁচে যাবে। কিন্তু যদি 4 জন মানুষও সেই কাজ আঞ্জাম না দেয় তাহলে সবাই গুনাহগার হবে। ঠিক তেমনিভাবে দাওয়াতি কাজ করা হলো ফরজে কিফায়া। তো এখন আমাদের দেখার বিষয় হলো এই ফরজে কিফায়া আদায় করার জন্য কমপক্ষে 4 জন লোক প্রয়োজন। সেই 4 জন লোক কি প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় আছে? নিশ্চয়ই না। তাহলে আমরা এত বড় একটা দায়িত্ব থেকে উদাসীন, গাফেল, আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার যে আমাদের থেকে ফরজে কিফায়া ছুটে যাচ্ছে, কিভাবে ফরজে কিফায়াকে আদায় করা যায় সে বিষয়ে ফিকির করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।